যত চিন্তা আমাদের মেয়েদের। জিনিসপত্রের দাম যে হারে দিনে, দিনে বাড়তেছে, সংসারে এটা শেষ হয়ে গিয়েছে, ওইটা শেষ হয়ে গিয়েছে। এখন কি খাবো? একটু পরে কি খাবো? বাচ্চারা কি খাবে? কখন কি ভাবে? কোন কাজটা শেষ করব? সব চিন্তা মাথায় ঘুরপাক খায়। তারপরও মেয়েদের শুনতে হয়, মেয়েদের নাকি সংসারের জন্য কোনো চিন্তাই করতে হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা বদ অভ্যাস, সকালবেলা নাস্তার সাথে ১ কাপ চা যেন না হলেই নয়। চা বসিয়ে অন্য কাজ করতেছিলাম। এদিকে চায়ের বলক উঠে লিকার চতুর্পাশে ছড়িয়ে গিয়েছে। আপনাদের এরকম হয় কিনা জানি না, আমার হয়। যেমন এখানেই তো আছি। চুলার জালটা একটু বাড়িয়ে দেই। বলক আসলে কমিয়ে দেব। একটু চোখটা সরাবেন, দেখবেন সব পড়ে গিয়েছে। যাই হোক, এক চুলায় চা বসিয়েছি, আরেক চুলায় দুধ বসিয়েছি। আগে দুধটা সন্ধ্যায় দিত, এখন আবার সকালবেলায় দিয়ে যায়। তাই গরম করে রাখতেছি। কাপে চা ঢেলে নিচ্ছি। এই চায়ের হাঁড়িটা দিয়ে চা ঢালতেই পারি না। ঢালতে গেলেই একটু না একটু পড়বেই। নাস্তা শেষ করলাম। আয়াত মিষ্টি দিয়ে পরোটা খাবে, আয়েশা শুধু মিষ্টি খাবে। আয়াতের বাবা রাতে মিষ্টিগুলো নিয়ে এসেছে, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নাস্তা শেষ করে রান্নার কাজে চলে এলাম। আমি সবসময় সবজি ধুয়ে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করি। এদিকে লাল শাকটা কাটা হয়ে গিয়েছে। আমি এখন শাকটাকে ধুয়ে পানি ঝরিয়ে চুলায় বসিয়ে দিলাম। আয়াতের বাবার আবার চিকন করে কাটা বেগুন দিয়ে মলা মাছের শুটকি খেতে ইচ্ছা করতেছে। কাটা বেগুনগুলোকেও ধুয়ে নিচ্ছি। বেগুন কাটাটা আরেকটু চিকন হতো, বেগুন গলে যাবে বলে একটু মোটা করেই কেটেছে। গরম পানি দিয়ে মলা মাছের শুটকিটাকেও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে বস্তার ভেতর কি আছে দেখি। একদিন করে যাচ্ছে আর জিনিসপত্রের দাম সিঁড়ি দিয়ে ওঠার মতো বেড়েই যাচ্ছে। ৫ লিটার সয়াবিন তেল ৯০৬ টাকা। দোকানদার নাকি বলেছে ভাই বিকেল বেলায় ৭০ টাকা বেড়ে যাবে। পেঁয়াজ ছিল ৫০ টাকা, আজকে ৭০ টাকা। ১০ কেজি পেঁয়াজ নিয়ে এসেছে। কি বলবো, জিনিস খাই না তো টাকা খাই। শাকের জন্য শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ ভাজা আয়তের বাবার লাগবেই, সেটা যে শাকই হোক না কেন। এই কড়াইতেই শুটকিটা রান্না করব। মশলা কষিয়ে শুটকি মাছটা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে কষিয়ে নেব। আরেক চুলায় ডাল বসিয়েছি। শুটকি কষানোতে পানি দিব, একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝখানে শসা কেটে নিয়েছি। বিট লবণ শসার উপর লাগিয়ে তাতে ৩ জনকে দিয়ে আসলাম। লাল শাক ভাজাটাও রেডি করে ফেললাম। শুটকি মাছটাও কষানো হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আবারও নেড়ে দিব যাতে বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে। ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি।
সব শেষ করে ঘুমিয়ে সন্ধ্যায় গেলাম সুপার শপে। বাসার কাছে একটা আছে সুপার শপ, এবার সেটাতে না গিয়ে গেলাম অনন্যার পিক অ্যান্ড পেতে। আয়াত আর আয়েশার তো সুপার শপে ঢুকেই তাদের একটাই কাজ, ট্রলি নিয়ে টানাটানি। দুজনকে দুটো ট্রলি বের করে দিলাম, এবার ইচ্ছে মতো জিনিসপত্র নাও। সুপার শপে কিন্তু কাছাকাছি ডেটের গুলা সামনের দিকে রাখে আর বেশি ডেটের গুলা পিছনের দিকে থাকে। আয়াতের জন্য কর্নফ্লেক্স নিলাম। তারা দুজনেই কর্নফ্লেক্সটাকে দুধে ভিজিয়ে খাবে না, তারা শুকনো চিপসের মতো করে খাবে। এদিকে এক কাস্টমার ভাইয়া আয়েশার সাথে দুষ্টামি করতেছে। আয়াতের বাবাকে বলতেছি, রুহ আবজা নেব নাকি, রোজা তো শেষ। আয়েশা পাস্তার প্যাকেটটা কোলে নিয়ে ঘুরতেছে আর ট্রলিতে সে একটা টিস্যুর প্যাকেট নিল। আয়াত ট্রলিটাকে এদিক ওদিক নিয়ে দৌড়াচ্ছে। সুপার শপে গেলে মনে হয় বাসায় কিছুই নেই, সব নিয়ে যাই। সব নেওয়া শেষ, এবার বিল করার পালা। এক এক করে সব জিনিস বিল করতেছে। যাই হোক, বিল শুনে আমার মাথা ধরে গিয়েছে। সবকিছুর দাম এত বেড়ে গিয়েছে যা বলার বাহিরে। এই তো বাজার শেষ। আজকের মতো এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।